আল্লাহ সুবহানাহু তাআলা তার এই পৃথিবীকে এত মায়া দিয়ে মহাব্বত দিয়ে আল্লাহ সাজাইছেন। পৃথিবীর বর্ণনা যেমন আপনি চাঁদের দিকে তাকায়া দেখেন, লক্ষ কোটি কোটি তারার ভিতরে এক টুকরো চাঁদ আল্লাহ সুবহানাহু তাআলা রাখছেন। ঠিক আছে না? সেই চাঁদ কি করে? আমাদের রাত্রে আলো দেয়, দেখতে কত সুন্দর লাগে। আল্লাহ সুবহানাহু তাআলা এমনভাবে এমন সিস্টেমে তাকে সৃষ্টি করছেন। পৃথিবীটা গোল গোল, ঠিক আছে, তবে তরমুজের মতন গোল, সার্কেল নয়, একদম গোল সার্কেল নয়। আবার দেখেন, দিনের বেলায় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সূর্য দান করছেন। কত হাজার মাইল যে দূরে আছে এই সূর্য, কত দূরত্ব থেকে সূর্য তাপ দিচ্ছে, আমরা দুনিয়াতে এই সূর্যর সামান্য তাপ সহ্য করতে পারি না তো। আল্লাহ তাআলা এই সূর্যকে সৃষ্টি করছেন মানুষের উপকারের জন্য, মানুষের কাজে লাগবে এই জন্য। আল্লাহ সুবহানাহু তাআলা চাঁদকে সৃষ্টি করছেন মানুষের কাজে লাগবে বিধায়। আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়াতে যা কিছু সাজাইয়াছেন সব কিছু জীবের জন্য, ইনসানের জন্য, জিনের জন্য, সব কিছুর জন্য আল্লাহ তাআলা, সকলের প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু দেখতেছেন চারপাশে সব কিছুই আল্লাহ সুবহানাহু তাআলা কোনো না কোনো কারণের জন্যই, মানুষের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য কি করছেন? সব কিছু রেডি করে রাখছেন। বান্দার কি প্রয়োজন, কোনটা লাগবে, আল্লাহ তাআলা সব কিছু আমাদের জন্য রেডি করে রাখছেন। তবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে একদিন চলে যাইতে হবে। পরকালের জিন্দিগিতে আমাদেরকে চলে যাইতে হবে। সো এই পরকালের জিন্দিগিতে ভালো থাকতে হলে আমাদের কিছু সামানা নিয়ে যাইতে হবে। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, যার ভিতরে কোনো ভুল নেই, সন্দেহ তো করাই যাবে না, যে পয়গম্বরের উপরে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু তাআলা দান করছেন, গোটা জগতের জন্য হেদায়াত স্বরূপ আল্লাহ তাআলা দান করছেন। সেই কোরআনুল কারীমকে দেখতে হবে, আপনাকে বুঝতে হবে, মানতে হবে, কোরআন অনুযায়ী আপনাকে আমল করতে হবে। তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা যা বিধি বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা যা ফায়সালা করতো, জিবরিল আমিনকে বলতো, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বার্তাগুলো পৌঁছায় দিতেন। ঠিক আছে? এই জন্য আল্লাহ জমিনটাকে কত সুন্দর বিছানা বানিয়ে দিয়েছেন। কার জন্য? ইনসানের জন্য। আল্লাহ তার বান্দাকে অনেক ভালোবাসে, মায়া করে, মহাব্বত করে, যেন তোমার চলাফেরায় কোনো সমস্যা না হয়। শুধু আল্লাহ তাআলার গোলামি করো, ইবাদত করো, শুকরিয়া আদায় করো, আল্লাহর বিধি বিধানগুলো মেনে নাও। তবে এর ভিতরেও আছে অনেক মানুষ যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা লোভ দেখানো নামাজ পড়ে, যারা হজ করে মানুষ দেখানো, যারা রোজা রাখে মানুষ দেখানো, যারা যাকাত দেয় মানুষ দেখানো, যারা দান করে মানুষ দেখানো। আমি এই জন্য বলি এদেরকে প্রত্যেকের নাম হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই ফাওয়াইলুল লিল মুসাল্লিনের কোনো নামাজ, কোনো রোজা, কোনো হজ, কোনো যাকাত, কোনো দান কাজে আসবে না। ঠিক আছে? এজন্য সাবধান, ভিতরে যেন রিয়া প্রবেশ না করে। আমি আপনি দোয়া করতেছি,
আল্লাহ তাআলার কাছে 2 হাত উঠাইয়ে দোয়া করতেছি, দোয়া কবুল হয় না, সংসারে আয় উন্নতি হচ্ছে না, আল্লাহ আমার দোয়া কবুল করতেছেন, আমি তাহাজ্জুদ পড়তেছি, নামাজ পড়তেছি, তারপর কেন আল্লাহ আমার কথা শোনে না? আল্লাহ তাআলা তোমার কথা ঠিকই শোনে, কিন্তু তোমার দোয়া আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছাচ্ছে না। কি করতেছে না? তোমার দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছাচ্ছে না। কেন পৌঁছাচ্ছে না? হয়তো তোমার চাওয়ার ভিতরে কোনো ঘাটতি আছে, হয়তো তোমার জবান নাপাক, হয়তো তোমার পেটের ভিতরে হারাম খানা ঢুকে আছে, হয়তো তুমি হারাম কাপড় পরে আছো, যেই হারাম কাপড় পরে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইছো, হয়তো সেই হাত দিয়ে কোনো হারাম কাজ করেছো, এই জন্য আল্লাহ তাআলার কাছে পৌঁছাচ্ছে না। আমাদের সব কিছু দেখতে হবে, আমি যেটা কামাই করতেছি এটা হালাল কিনা, আমি যেই কাপড় কিনতেছি এটা আমি হালাল টাকা দিয়ে কিনছি কিনা, আমি যে আমার সন্তানকে খানা খাওয়াইতেছি এটা হালাল কিনা, মা বাবাকে, ওয়াইফকে, আত্মীয় স্বজনকে খানা খাওয়াইতেছি এই টাকাটা হালাল কিনা। ঠিক আছে, খেয়াল রাখতে হবে ভিতরে যেন অহংকার প্রবেশ না করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো বান্দা যদি ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকে তাহলে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। ঠিক আছে, এজন্য আমরা চাই ওলামা একরামদের সাথে চলবো, ওলামা একরাম আমাদের যেই কথাগুলো বলবেন আমরা সেই কথা শুনবো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন।